নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোন আরেকটি নতুন ব্লগে। থ্যাংক ইউ। চলে আসলি? কি নিয়ে আসলি? তোর হাত কেমন আছে আগে তাই বল। পরীক্ষা কেমন হলো? সব পেরেছিস? জেমসটা কার জন্য? এসব কি নিয়ে এসছিস? আমি বারণ করলাম না? হ্যাঁ, কেকটাতে তোরা খাবি বলে নিয়ে এসছিস, তাই না? হ্যাঁ জানি তো। তা বার্থডেটা কার আর খাবে কে? বন্ধুরা, আগের ভিডিওতে জানতেই পেরেছো আমার ছোটো মেয়েটার হাতটা একদমই ভালো না। ওই দেখো বসে আছে, জাস্ট এক্ষুনি স্কুল থেকে আসলো। আমার কর্তামশাই গেছিলো আজকে স্কুলের টিচারদের সাথে একটু কথা বলতে হবে। পাঠাটার আমার তো মন ছিল না, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে, আর যদি না যায় তো সেখানে তো পুরো 0-0 বসে যাবে। তো বলছে মাম্মা আমি তো লিখতে তো পারবো না, কিন্তু মুখে তো বলতে পারবো, তো যতটুকু হয়। তারপর একটু বাসওয়ালার সাথে একটু কথা বলতে হবে, বাস দাদাদের সাথে। ওই জন্য কিছু লিখিত জমা দিতে হবে, কিছু আছে, সিস্টেম আছে। তো ওই জন্য আমার কর্তামশাই আজকে গেছিলো স্কুলে। তো মেয়েটি আমার এক্ষুনি চলে আসলো। ওকে স্নান টান করানো হয়ে গেলো, এবার আমি খাইয়ে দেবো। আবার আরেকটা মানে আনন্দ বলবো কি দুঃখ বলবো জানি না, আজকে যথারীতি আমার জন্মদিন। আমার তো জন্মদিন পালন করার একদমই মন ছিল না, কিন্তু দেখলাম আসার সময় কেক নিয়ে এসছে আমার মেয়ে। বলছে মাম্মা জন্মদিন তোমাকে তো করতেই হবে। আমি বলছি কেকটা কে খাবে? বলে কেকটা তো আমরা খাবো। এমন কপাল দেখো বন্ধুরা, আমার মেয়েটার কালকে হাতে ব্যথা লাগলো, এই অবস্থা। আমার কিন্তু সত্যি একদম জন্মদিন পালন করার মন নেই, কিন্তু মেয়ে আর কর্তামশাই দুজনে মিলে প্ল্যান করে আসার সময় কেক নিয়ে আসলো। কেক তো কাটতেই হবে, এটাই স্বাভাবিক। দেখা যাক। আমি ভাবছি দুপুরবেলার দিকেই কেটে দেবো, কেন বেকার বেকার বাচ্চাদের বেশি ওয়েট করিয়ে লাভ নেই। এই যে কর্তামশাই আর আমার ছোট্ট মেয়েটি বসে গেছে কেকটাকে খুলতে। বলছে যে মাম্মা কেকের উপরে না জেমস লাগাবো, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে জেমস লাগাও। এ দেখো জেমসের প্যাকেট কিন্তু খুলে রীতিমতন কিন্তু জেমস দিয়ে ডেকোরেশন করতে কিন্তু বসে গেছে। মানে বাচ্চারা কেক তো ভালো খায়, ওই জন্য আমি আর বানাতে পারলাম না। বিরিয়ানি বানাবো কি? এসে গেছে আমার বড় মেয়ে, ভাত ডাল করা হয়ে গেছে, তাই খেয়ে নে। সবার প্রথমে আমি বেলুনগুলো ফুলাই। এখনো দেখো বন্ধুরা স্কুল ড্রেস কিন্তু চেঞ্জই করেনি, বেলুন ফোলাতে কিন্তু বসে গেছে। মানে এদের আনন্দ যে এত পরিমাণে, যে খেয়ে নে ভাত ডাল বানিয়ে, যে পাপড় ভাজা খেয়ে নে, জন্মদিন হবে, পাপা জন্মদিন হবে, তো এতটুকু খুশি তো মেয়েদেরকে দিতেই হয়। এখানে আমরা এই 4টে মানুষ, আমি, আমার কর্তামশাই, আমার 2টি মেয়ে, এই ছোট ছোট অনুষ্ঠান নিয়েই কিন্তু আমরা থাকি। আজ পর্যন্ত আমি কিন্তু কোনো বাঙালি বিয়ে বাড়িতে যাইনি। আমার এই 16 বছর বিয়ে হয়ে গেছে, আমি কিন্তু কোনো দিনও কলকাতায় গিয়ে কোনো বিয়ের অনুষ্ঠান কিন্তু অ্যাটেন্ড করিনি। মানে বুঝতেই পারছো কেমন কপাল আমার। এই জন্য ছোটোখাটো এই যে সমস্ত অনুষ্ঠান হয়, এই যে জন্মদিন, এই বন্ধুদের সাথে, মানে আমি যেখানে থাকি সেখানকার সমস্ত বান্ধবীদের সাথে এদিক ওদিক যাওয়া, পুজো অর্চনা করা, ওসব নিয়েই কিন্তু আমি মেতে থাকি। আর দেখো আমার 2টো মেয়ে কিন্তু হ্যাপি বার্থডের গান লাগিয়ে নাচ করাও শুরু করে দিয়েছে। শুধু বলছে মামা কখন কেকটা কাটবা, শিগগিরই আসো। তারপর বেলুন নিয়েও কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর আমি যথারীতি এসে গেছি দুপুরবেলাতে কেক কাটতে। আমার বড় মেয়ে তাসু আমার জন্য একটা সারপ্রাইজ গিফট করেছে, তার মধ্যে একটা কানের কিনে এনে রেখেছে। কখন যে গিয়ে কানের কিনেছে 3জনে মিলে, মানে আমার কর্তামশাই আর 2টো মেয়ে গিয়ে, আমি কিন্তু জানি না। এই দেখো কি সুন্দর কানেরটা। ওরা জানে আমার এসব ফলস জিনিস বেশ ভালোই লাগে, আমি পড়ি, ওই জন্য কিন্তু এনেছে। আর এই দেখো বাংলাতে আমাকে একটা চিঠি লিখেছে। চিঠিটা কিন্তু বাংলা কিছুই বোঝে না, গুগল সার্চ করে করে লিখেছে। আর যেটুকুনি যা ডেকোরেশন করেছে সম্পূর্ণ কিন্তু নিজেরা হাতেই করেছে, কোনো কিন্তু বাইরের জিনিস না। শুধু কেক আর জেমসটা কিন্তু দোকান থেকে নিয়ে আসা, আর বেলুনটা। তাই যাই হোক বন্ধুরা, এবার আমি কেক কাটতে বসে গেছি। আর এখন বাজে প্রায় 4:30 মতো। তা কেকটা কাটবো, কিন্তু আমার 2টো মেয়ে কিন্তু স্কুল থেকে আসার পরে একদম ভাত খায়নি, ওরা কেক খাবে বলছে। আমি যে একটু ভাত খেয়ে নে, ভাত ডাল পাঁপড় ভাজা করেছি। বলে না মাম্মা আজকে ভাত খাওয়ার একদম ইচ্ছে নেই, আর তুমি এই রান্না করেছো, আমরা কিন্তু একদমই খাবো না। তাই ওই জন্য কেকটাকে না বিকাল বিকাল কেটে ফেললাম। আর তারপরে কেক খাওয়ার পরে কিন্তু 2টো মেয়ে পড়তে বসে গেছে। কেন কি জানি না, ওরা নিশ্চয়ই কোনো মনে মনে প্ল্যান করে আছে। যাই হোক, আমার তো পড়াটা হয়ে গেলে আমারই সুবিধা। আমার ছোট মেয়ের নাম তিয়া, বড় মেয়ের নাম তাসু। ছোট মেয়ে তো পড়ছে, বড় মেয়ে আবার কি একটা জিনিস বানাচ্ছে, মনে হয় কিছু সারপ্রাইজ গিফট আমার জন্য। বন্ধুরা, আমি দুপুরবেলায় যে ডাল পাঁপড় ভাজা ভাত করেছিলাম, সেটা সম্পূর্ণভাবে আমি এখন ফ্রিজে তুলে দিলাম। কেউ খেলো না, আমার বানানোটাই পুরো বৃথা হয়ে গেল। তা যথারীতি এখন আমাদের যেতে হচ্ছে, সামনে কাছাকাছি একটা ছোটোখাটো হোটেলে যাব।
মানে কি ওই একই ব্যাপার, সবজি আর নান। তাছাড়া যে এখানে অন্য বিশাল কিছু পাওয়া যায় কিন্তু আমরা সেরকম একটা খাই না। আর ননভেজ তো আমার বাইরে হোটেলে ভালোই লাগে না। তো ওই সবজি নানই খেয়ে আসি, মানে রুটি তরকারির মতনই ভেবে নাও। দেখো বন্ধুরা, এখন আমার মেয়ে মানে তিয়ার হাতটাকে আবার ঠিকঠাক করে বাঁধতে হচ্ছে, বারবার চেঞ্জ করা, ওর কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর ওকে কিন্তু প্রতিদিন 2 বেলা একটা করে পেন কিলার, তার সাথে কিন্তু একটা গ্যাসের ট্যাবলেট খেতেই হচ্ছে। বুঝতেই পারছো, একে তো শীতকাল, তারপরে হাতের এই অবস্থা। কিন্তু ছোট মানুষ বলে কিন্তু বুঝতে পারছে না। আমি তো বুঝতে পারছি যে কী কষ্টটা হয়। আর তারপরে কিন্তু সোয়েটার কিছুই পরতে পারছে না, এক হাতে এইভাবে দিয়ে আর এক হাতে এভাবে ঝুলিয়ে যাচ্ছে। মানে আমার যে কি কষ্ট হচ্ছে আমি কিন্তু সেগুলো ওদের সামনে বোঝানোর চেষ্টা করছি না, কারণ আমি জানি আমি যদি ভেঙে পড়ি কেউ কিন্তু এখানে দেখার নেই। তা যথারীতি সবাই রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আমি কিন্তু বারবার বললাম যাব না, কিন্তু যেহেতু মেয়ে দুটি বারবার জেদ করছিল ওই জন্য কিন্তু আমাদের যেতেই হলো। কিন্তু ওর মনটা একদমই খারাপ, কেন কি আমি একটুও সাজুগুজু করিনি। বলছে মামা একটু সাজুগুজু করে, আমি বলছি না এই ঠান্ডার মধ্যে সাজুগুজু করার কোনো দরকার নেই। ওই জন্য কিন্তু আমার সাথে একটু রেগে আছে ও। তারপর যথারীতি দেখো রাস্তাতে আমরা চলে এসেছি, রাস্তাঘাটে কিন্তু সেরকম লোকজন নেই। মারাত্মক কিন্তু ঠান্ডা পড়েছে নাসিকে কয়দিন ধরে। আর যে কোনো ব্যথা কিন্তু বন্ধুরা শীতকালে বেশি করে, নর্মাল গরমকালে কিন্তু অতটা করে না। এই যে আমরা এবার এসে গেছি হোটেলে। জানি না এই হোটেলে খাবার কেমন হবে, কেন কি প্রথমবার আসলাম এখানে। চলো গিয়ে দেখি। হোটেলটা দেখতে মনে হচ্ছে অনেক বড়, আর একদম হোটেলের সামনেই দেখলাম পানের একটা ছোট্ট দোকান। এখানে সমস্ত হোটেলেই কিন্তু বেনারসি পান পাওয়া যায়, আর সেটা থাকে একদম হোটেলের একদম সামনে, আর খুব সুন্দর করে কিন্তু সাজানো থাকে। আমার ভালো লাগে না পান, ওই জন্য আমি কোনো সময় পান খাই না, কিন্তু অনেকেই খায়। আর এই পানের দাম এক একটা 25 টাকা। তারপরে আমরা যথারীতি বসে পড়েছি টেবিলে। তাসু দেখছে অর্ডার দেবে বলে, আমি বলছি ঠিক আছে তুই দেখ, আমি এদিক ওদিক ভিডিওটা নিই। তা 2 মেয়ে ডিসিশন নিচ্ছে কি নেওয়া হবে। তা যথারীতি 2-3টে আইটেম চুজ করলো। দেখা যাক এক এক করে আসবে যখন, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। সবার আগে চলে এসেছে রুমালি খাকরা। এটা কিন্তু খেতে দারুণ, আর এটা মোটামুটি সমস্ত হোটেলে পাওয়া যাবে। আর এখানে লোকে হোটেলে খেতে গেলে এটা কিন্তু স্ট্যাটাস হিসাবে সবাই খায়। এত বড় একটা ঝুড়ির মতন, আমি যখন প্রথমবার দেখেছিলাম আমি অবাক হয়ে গেলাম, কেন কি আমাদের কিন্তু কলকাতাতে মানে বেঙ্গলে এসব জিনিস পাওয়া যায় না। তারপর এসে গেছে চিলি পনির, মারাত্মক ঝাল, কিন্তু যেহেতু শীতকাল বেশ ভালোই লাগে খেতে, ওই জন্য চিলি পনির অর্ডার দিয়েছে। আর এখানে না বন্ধুরা সমস্ত হোটেলে এই দুটো চাটনি পাবে। একটা হলো এটা হলো লাল লঙ্কার একটা চাটনি, আর এটা পুদিনার চাটনি। আমি জীবনেও কোনো সময় দুটোর কোনো চাটনিই খাই না, কিন্তু এখানকার লোক মোটামুটি লাল লঙ্কার চাটনি আর পুদিনা চাটনি ছাড়া কোনো কিছুই কিন্তু খেতে পারে না। তারপরে এসছে পনিরের দো পেঁয়াজা, এটাও কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সময় টেস্ট করিনি, প্রথমবার অর্ডার করলাম। আর তার সাথে নান। দেখা যাক পনিরের দো পেঁয়াজাটা তো নাম খুব বলছে, যদি ভালো হয় তাহলে তোমাদেরকে আমি খাওয়া দাওয়ার পরে বলছি এটার টেস্টটা কেমন। তারপরে সাদা রঙের ছোট ছোট বাটির মধ্যে মানে ডিজাইনই একসাথে, এক পাশে আছে গুড়। এখানকার কিন্তু নাসিকের গুড় খুবই ভালো, আর তার সঙ্গে মৌরি তো আমি খাই না, একটু গুড় নিলাম, কেন কি এই যে দো পেঁয়াজা খেলাম না পনিরের, আমার একদমই কিন্তু ভালো লাগেনি বন্ধুরা। মানে দো পেঁয়াজার মধ্যে পেঁয়াজটা কেটে কেটে এত বড় বড় পিস পিস করে দিয়েছে, আমার মোটেই পছন্দ হয়নি, আর কোনোদিনও তো খাবো না। যাই হোক, খাওয়া দাওয়ার পরে এবার আমরা 4 জনে মিলে কিন্তু হাঁটতে হাঁটতে একটু দেখতে বেরিয়ে পড়লাম হোটেলটা কেমন। হোটেলটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড়। তাই এই যে হোটেলটার নাম দেখতেই পাচ্ছ। তো চলো আমরা হোটেলটা ঘুরে একটু দেখে নিই। এখানে অনেক লোকজন বসে আছে, এখানটা কিন্তু ছাউনি নেই, বিনা ছাউনিতে বসে আছে কনকনে ঠান্ডার মধ্যে। কি করে বসে আছে জানি না, আমরা তো বসেছিলাম ছাউনিযুক্ত জায়গায়, বেশ ভালোই লাগছে দেখতে। কিন্তু গরমকালে কিন্তু খুব মজাদার জায়গা একটা। হোটেলটা এত বড়, তো যেতে যেতে কিন্তু বেশ ভালোই মানে ঠান্ডা তো লাগছে, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে একটা জায়গা বানিয়েছে, এখানটাতে কিন্তু বার্থডেও সেলিব্রেশন হয়, অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়, অনেক কিছু। আর এখানকার মোটামুটি সমস্ত হোটেলগুলোই কিন্তু অনেক বড়, আর তার মধ্যে একটু পার্ক মতনও করা আছে, বাচ্চারা এনজয় করবে তাই জন্য। বন্ধুরা খাওয়ার পরে মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক মানে প্রচণ্ড। আজকে ব্লগটা আমি এখানেই এন্ডিং করছি। আমার চ্যানেল আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, গুড নাইট।